ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা পিএমএফ-এর বিভিন্ন সদর দপ্তরে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। পিএমএফ-এর দাবি, বুধবার ভোরে চালানো এ হামলায় তাদের অন্তত ৮ সদস্য নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্যান্ডকমের সমন্বয়ে ইরাকে অবস্থানরত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের দাবি, সাম্প্রতিক ড্রোন হামলার জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। সৌদি কর্তৃপক্ষ আরও জানায়, ইরাকের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা একাধিক ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। এসব ড্রোন পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে পাঠানো হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে সৌদি আরব বলছে, তারা উত্তেজনা বাড়াতে চায় না, কিন্তু দেশের নিরাপত্তার বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা প্রস্তুত। অন্যদিকে পিএমএফ এই হামলাকে চরম বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধি হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, এটি ইরাকের সার্বভৌমত্ব এবং দেশটির সরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর সরাসরি লঙ্ঘন। এদিকে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদের আসন্ন সৌদি সফরের আগেই এই হামলার ঘটনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এর আগে সৌদি আরবে ড্রোন হামলার ঘটনার তদন্তের নির্দেশও দিয়েছিলেন তিনি। সোমবার ইরাকের সামরিক বাহিনী জানিয়েছিল, ভ্রাতৃপ্রমিত ও বন্ধুত্বপূর্ণ কোনো দেশের বিরুদ্ধে হামলার জন্য ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না এবং এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ওসমান গনি, ঢাকা টুডে।